মারামারিতে কারোর সাথেই পারতাম না, এবং দৌড়ে ধরা তো আর অনেক দূরের বিষয় যে আমার তখন আমি কি করতাম ছোট থেকে তুলে মারতাম। ব্যাচেলর পয়েন্ট বেসিক্যালি আমার পজিটিভ কিছু, আমি ব্যাচেলর পয়েন্ট ব্যাপারে খুব নেগেটিভ। আমি প্রতিবার অনেকে বলি যে আল্লাহ দোহাই লাগে সিজন 3 বানাইছো, 4টা বানাইছ না, কিন্তু তারপরে কি কেমনে কি সেটাও হিট হয়। সো আমি 5 করার আগেও অনেকে বলছি যে আল্লাহ দোহাই লাগে 4 পর্যন্ত হিট হয়েছে, আমি 5 কিন্তু হিট হবে না। হ্যাঁ, তো আমি মানে না শুন নাই তাও করি, এবং ফাইনালি আমি শিওর যে 5 যখন শেষ হবে তখন আমি অন্ধকারে বলবো যে আমি কেমনে কি ব্যাপারটা এই হবে। কারণ ব্যাচেলর পয়েন্টে আমার কোনো ইমোশনাল জার্নি নাই, কারণ ব্যাচেলর পয়েন্টে আমার জন্য অনেক বড় জিনিস হচ্ছে যে যখন ব্যাচেলর ফুললি হিট একটা সিরিয়াল, তখন হচ্ছে কি যে ব্যাচেলর পয়েন্টের সাথে আমি যুক্ত হয়েছি। সো আমি খুব ভালো অভিনেতা, কারণ নাইলে এর হিট সিরিয়ালের মধ্যে আমি অভিনেতা না। তখন আমাকে একদিন আটকা ফোন দিল এই যে পলাশ আর মিশু, ফোনটা দেওয়ার পরে আমি ব্যাচেলর পয়েন্টে অভিনয় করবো এটা নিয়ে আমার কোনো অবাক হয় না। আমি অবাক হয়েছি আমার ক্যারেক্টারটা নিয়ে, কারণ ক্যারেক্টারটি ঝামেলা ছিল যে আমি ইয়ে পলাশ ক্যারেক্টারটা কি পরে শুনলে আপনি হচ্ছেন একজন বন্ধু যে আমাদের বাসায় আসেন, উনি কোথায় কোথায় ছুটি পান। এটা শোনার পরে হচ্ছে আমার একদম পুরো একটা ডিসার্ভ হলো, কারণ হচ্ছে গিয়ে ছোটবেলায় থেকে যে মনে মারামারিতে কারোর সাথেই পারতাম না, এবং দৌড়ে ধরা তো আর অনেক দূরের বিষয় যে আমার তখন আমি কি করতাম ছোট থেকে তুলে মারতাম। আমার বন্ধু বান্ধবরা সবসময় ভয় থাকতো যে কেউ খুন হলে তার শরীরে নিশ্চয়ই ডিএনএ চেক করলে আমার শুধু ডিএনএ পাওয়া যাবে না, আমি করতে পারবো। তারপরে যখন আমাকে এটা বললো আরে মানে তোরা জেনে বলছিস না জেনে বলছে পুরোপুরি না জেনে। সো ওই যে সবাই বললো আমি ম্যাজিশিয়ান, দ্যাটস দ্য ম্যাজিক। আমি শিওর যে অনেক ম্যাজিক থাকে, এবং সেটা আপনারা দেখবেন, এবং সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। সো সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।